হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথডসে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 210 ভিডিও পাঠ নং 51 করব। 1 নম্বর অঙ্ক, সময় দূরত্ব সংক্রান্ত সমস্যা তৈরি করি। দূরত্ব এর একক হচ্ছে কিমি, সময়ের একক দেওয়া আছে মিনিট। 80 কিমি দূরত্ব যায় 240 মিনিটে, 60 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? তাহলে এভাবে লিখেছে সমস্যাটি যে একটি মালগাড়ি 80 কিমি যায় 240 মিনিটে। যদি মালগাড়িটি একই বেগে চলে তবে 60 কিমি দূরত্ব যেতে মালগাড়ির কত সময় লাগবে? যেটা অজানা রাশি, সেই রাশিটা আমরা ডান দিকে রাখব। নিয়ম অনুযায়ী অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। দূরত্ব যদি কমে, এটা হচ্ছে 60, দূরত্ব যদি কমে 80 কিমি যেতে 240 মিনিট সময় লাগে। এবার দূরত্ব কিন্তু কম যেতে হচ্ছে, মানে 60 কিমি যেতে হবে। দূরত্ব যদি কম যেতে হয় তাহলে কিন্তু সময়ও কম লাগবে। তাহলে এদিকে কমে গেল, এদিকটা কমে যাচ্ছে, দুদিকেই কমছে, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এভাবে লিখব, এখানে দূরত্ব ও সময় পরস্পর, দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক। তাহলে লিখব 80 কিমি যেতে সময় লাগে 240 মিনিট। 80 কিমি যেতে সময় লাগে, 80 কিমি যেতে সময় লাগে 240 মিনিট। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা 1 কিমি যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে। এক কিমি যেতে সময় লাগে, 80 কিমি যেতে সময় লাগে 240 মিনিট। সেই জায়গায় যদি 1 কিমি অর্থাৎ 1 কিলোমিটার যায় তাহলে কিন্তু সময় কম লাগবে, কারণ দূরত্ব কমেছে, তাহলে সময় কমবে। যেহেতু সময় কম লাগছে এই জন্য আমরা ভাগ করব, তারপরে 80 বসাব। তাহলে কম বোঝালে ভাগ হবে। তাহলে সমান 80 দিয়ে 280কে ভাগ করলে 8 দিয়ে 8 8 8 16 3 আসছে 24। কি করে ভাগ করলাম দেখো, 80 দিয়ে যদি 240কে ভাগ করি তাহলে 8-এর ঘরে নামতা পড়লে 3 আসছে 24, কিন্তু 8-এর ডান দিকে শূন্য ছিল, তাহলে এখানে শূন্যটা বসিয়ে দেব। তাহলে 3 মিনিট। এক কিমি যেতে সময় লাগে 3 মিনিট। যদি 60 কিমি যেতে হয় যেতে সময় লাগে
1 কিমি যেতে সময় লাগে 3 মিনিট, সেই জায়গায় 60 কিমি দূরত্ব বেড়েছে, তাহলে সময়ও বাড়বে। যেহেতু সময় বাড়ছে, বাড়ার জন্য মনে রাখবে বেড়ে গেলে বা বেশি হলে গুণ চিহ্ন হয়, গুণ দিয়ে 60 বসাবো। তাহলে বেশি বোঝালে গুণ হবে। তাহলে 3 6 18 আর ডান দিকে 0 বসাবো। তাহলে 180 মিনিট। তাহলে 60 কিমি যেতে সময় নেয় 180 মিনিট। এরপর 2 নম্বর প্রশ্ন, সময় কার্য সংক্রান্ত সমস্যা তৈরি করি। লোক সংখ্যা একক হচ্ছে জন, সময়ের একক হচ্ছে দিন। 30 জন লোক 12 দিন। এবার দেখো উল্টোভাবে প্রশ্ন করেছে, 20 দিন হলে কত লোক সংখ্যা বের করতে হবে। কিন্তু আমরা এর আগে শিখেছিলাম যে অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে, অর্থাৎ এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কিন্তু এর আগে আমরা যখন এদিকটা প্রশ্নবোধক চিহ্ন রেখেছিলাম তখন কিন্তু এখানে এই নিয়মটি মানে কি বলা হয়েছিল, এটি ভুল নয়, বলেছিল এইভাবে সাজাতে। কিন্তু এবার যদি প্রশ্নবোধক চিহ্নটা সামনে থাকে সেভাবে কি করতে পারি? কিন্তু হ্যাঁ, এভাবেও করতে পারি আমরা। দেখো তাহলে কি করে করব, এখানে প্রশ্ন আছে, তাহলে এখানে এসে প্রশ্নটি করব যে এখানে একটি মেশিন, যে কোনো নাম দিতে পারি, একটি মেশিন তৈরি করতে 30 জন লোকের 12 দিন সময় লাগে। যদি 20 দিনে কাজটি, দেখো দিন এখানে আছে, 20 দিনে কাজটা শেষ করতে হয়, তবে কতজন লোকের প্রয়োজন, কতজন লোকের প্রয়োজন। তাহলে এদিকে সময়, এদিকে লোক সংখ্যা লিখেছে। তাহলে আমরাও এই দিক থেকে পড়ব যে 12 দিনে লোক প্রয়োজন 30 জন, মেশিন তৈরির করতে 30 জন লোকের প্রয়োজন 12 দিনে। সেই জায়গায় যদি আমি 20 দিনে কাজটি করতে চাই, সময় আমি বেশি নিলাম, যে আমি 20 দিন সময় দিলাম, তাহলে লোক সংখ্যা কিন্তু কম হলেও চলবে। কেন? আমি সময় যেহেতু বেশি দিয়ে দিয়েছি, 12 দিনে আমাকে 30 জন লোকের প্রয়োজন হচ্ছে মেশিন তৈরি করতে। এবার আমি বললাম যে 20 দিন সময় দেওয়া হলো তোমাকে, তাহলে সেই জায়গায় আমরা 30 জনের জায়গায় যদি কম লোক নিয়ে কাজ করি তবুও কিন্তু আমরা কাজটি সময় মতো কমপ্লিট করতে পারবো, কারণ সময় বাড়লে পরে লোক সংখ্যা কমবে। তাহলে এই দিকটা বাড়ছে, এই দিকটা কমছে, তাহলে বিপরীত সম্পর্ক। তাহলে এখানে লোক সংখ্যা ও সময় পরস্পর বিপরীত সম্পর্ক। এবার আমরা এই দিক থেকে লিখব, কারণ কি প্রশ্নবোধক বা অজানা চিহ্নটি এখানে রয়েছে, অজানা রাশিটি এখানে রয়েছে। তাহলে এভাবে লিখব, 12 দিনে কাজটি করতে লোক লাগে 30 জন। বারো দিনে কাজটি করতে 12 দিনে কাজটি করতে লোক লাগে 30 জন। ঐকিক নিয়মের ক্ষেত্রে একদিনে যদি কাজটি করতে চাই তাহলে কতজন লোকের প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তাহলে একদিনে
কাজটি করতে লোক লাগে, একদিনে যদি আমি কাজটি করতে চাই তাহলে কিন্তু 12 দিনে করতে গেলে 30 জন লোকের প্রয়োজন হচ্ছে, আর আমি একদিনে কাজটি করতে যাচ্ছি তখন কিন্তু 30 জন সেই কাজটি শেষ করতে পারবে না। তাহলে একদিনে করতে চাইলে আমাকে লোক সংখ্যা বাড়াতে হবে, তাইলে কাজটি সম্পূর্ণ করতে পারবে। যেহেতু দিন কমে গেছে তাহলে লোক কিন্তু বাড়বে, যেহেতু বাড়বে বেশি লাগবে, এই জন্য গুণ চিহ্ন হবে, মানে গুণ দেব এতজন। তাহলে বেশি বোঝালে গুণ হবে আর কম বোঝালে ভাগ হবে। এবার 20 জন বা 20 দিনে 20 দিনে কাজটি করতে লোক লাগে, একদিনে তো কাজটি করতে গেলে লোকের বেশি প্রয়োজন হচ্ছে। এবার আমি 20 দিন সময় আছে, তো 20 দিন সময় হলে পরে যেহেতু দিন বেশি তাহলে লোক কম নিতে হবে, কম নিয়েও আমি কাজটি সম্পন্ন করতে পারবো। তাহলে দিন বাড়লে পরে লোক কমবে, যেহেতু কমবে তাহলে ভাগ চিহ্ন দেওয়ার পর আমরা এই করে বসাবো, এতজন সমান ভাগের প্রথমে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো দাগের উপরে লিখতে হয়, অর্থাৎ এটা লব, আর ভাগের পরে সংখ্যাটা হয়ে গেল হর। তাহলে এখান থেকে আমরা শূন্য কেটে নেব, তাহলে থাকলো 3 গুণন 12, নিচে থাকলো 2, 2 দিয়ে 2-এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12, তাহলে 3 গুণন 6, 3 6 18 জন। তাহলে 20 দিনে কাজটি করতে গেলে লোক সংখ্যা পড়ছে 18 জন, কারণ লোক দিন যেহেতু বেড়েছে তাহলে লোক দেখো 30 জনের জায়গায় 18 জন দিয়েই কাজ হয়ে যাচ্ছে। এরপর পার্ট নাম্বার 52-তে আমরা বাকি আলোচনাটুকু করব।